কয়েকদিন ধরে একটা ভিডিও খুব বেশি চোখে পড়ছে। সেটা হচ্ছে এই ধরনের যে পুরাতন কড়াইগুলো আছে এবং অনেকদিন ধরে ইউজ করার পরে কালো হয়ে গেছে, সেগুলো সবাই পরিষ্কার করতেছে একদম ইজি উপায়ে। এই যে চুলার যে তাপ বা আগুন সেখানে দিয়ে তারপরে একটু ঘষা দিলেই নাকি যে কালো একটা আবরণ পড়ে গেছে সেটা খুব ইজিলি উঠে যাচ্ছে এবং একদম চকচকে তকতকে নতুন কড়াইয়ের মতো হয়ে যাচ্ছে। তো এটা দেখার পর আমার বাসায় যেহেতু এরকম একটা কড়াই আছে, আমি ভাবতেছি যে আমি কেন ট্রাই করব না, যেহেতু এত ইজিলি সবাই এটা পরিষ্কার করে ফেলতেছে, দেখি আজকে আমিও একটু ট্রাই করে দেখি। তো আমিও চুলার জালটা হচ্ছে অন করে দিলাম। অন করে দেওয়ার পর বেশ অনেকক্ষণ হচ্ছে আমি এটা গরম করছি এবং গরম করার পর যে হ্যান্ডেল গুলার হচ্ছে ফাঁকে ফাঁকে একদমই মোটা কিছু লেয়ার পড়ে গেছে। তো এগুলা ঘষাঘষি করতেছিলাম একটা স্টিলের খুন্তি দিয়ে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি ঘষাঘষি করছি। আমার মনে হচ্ছিল যে এটা কিছুতেই আমি পরিষ্কার করতে পারবো না। শেষমেশ আমার হচ্ছে হাতেই ফুসকা পড়ে গেছে, মানে হাতে লেগে কড়াইটা লেগে সাথে সাথে হচ্ছে ফুসকা পড়ে গেছে। কারণ যেহেতু অনেকক্ষণ ধরে এটা গরম করতেছিলাম, এটা অনেক বেশি গরম ছিল। তো পরে আমি ভাবতেছি আসলে আমি যেই টাকার গ্যাস এই কড়াইটা পরিষ্কার করার জন্য আমি খরচ করব এবং যে পরিশ্রমটা করব, পরিশ্রমের কথা তো বাদই দিলাম, যেই পরিমাণ গ্যাস আমি খরচ করব ওই পরিমাণ গ্যাসের টাকা দিয়ে আমি এরকম কড়াই আরেকটা নতুন কিনে নিতে পারবো। আমি জানি না এই জিনিসটা কে আবিষ্কার করছে এবং সবাই হচ্ছে তার তালে তালে বলতেছে যে আগুনে নাকি ফুরাইয়ে এটা একদমই টকটকে জকজকে করে ফেলতেছে। এটা আসলেই ভুয়া। তারা আগুনে ফুরাইলে হয়তোবা একটু বেশি গাঢ় হয়ে যে কালো ময়লাগুলো সেগুলো একটু হয়, তবে অনেক ঘষা মাজা করতে হয়। তা আমার মনে হয় আগুনে না পুড়ে যদি অন্য কোনো লিকুইড বা ক্লিনার দিয়ে আপনি ভিম জারি দিয়ে ঘষাঘষি করলেও কিন্তু সেম ভাবেই পরিষ্কার হবে।